ফ্রেন্ডস, গুড মর্নিং। একদম সকাল থেকে তোমাদের সাথে আজকে অনেকদিন বাদে ব্লগ শেয়ার করছি। আর শীতের সকাল দেখো কি ভালো লাগছে। পেছনটা দেখাতে পারছি না কেন কি ব্ল্যাক আসছে লাইটের জন্য, কিন্তু ফুল দেখো একদম ফ্লাওয়ার্স হয়ে আছে। আমার ছোট ছোট ফ্লাওয়ার্স লেগেছে। এই যে গার্ডেনের চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। সব ফ্লাওয়ার্স এসে গেছে, শীতের ফ্লাওয়ার। তো চলো এর সাথেই তোমাদেরকে গুড মর্নিং করি আর ওয়েলকাম করি কানেক্টানির একটা নতুন ব্লগে, একটা নতুন দিনে। তো আজকে অনেক দিন বাদে তোমাদের সাথে দিন সকাল থেকে শুরু করছি। সকালে এত তাড়াহুড়ো থাকে, ভুলেই যায় অন করা। আর অনেক দিন ডেলি ব্লগও কিছু রেকর্ড করা হয়নি। তো ভাবলাম চলো আজকে একটা ডেলি ব্লগ শ্যুট করা যাক। তো আজকে নর্মাল অফিস ডে, আমার অফিস আছে, অফিস যাব। আর এখন বাজছে তোমার 6টা বাজে। তো বাইরেটা দেখো কি সুন্দর লাগছে। ভেবেছিলাম একদিন যখন থেকে উঠি তখন থেকে করবো, যে কেমনি অন্ধকার থাকে, অন্ধকার থেকে ট্রানজিশনটা সকালের বেশ সুন্দর লাগে দেখতে। ওটাও ক্যাপচার করবো একদিন, খুব ভালো লাগে আমার। তো হ্যাঁ, যা বলছিলাম, আজকে আমার অফিস আছে, নর্মাল অফিস যাব। আর রুষা চলে গেছে স্কুলে। ওকে স্কুলে পাঠিয়ে রজত গেছে ছাড়তে বাস স্ট্যান্ডে। পাঠিয়ে ইন দ্য সেন্স আমার টিফিন বানানো হয়ে গেছে, সব হয়ে গেছে। ওকে পাঠানো হয়ে গেছে। আর তারপরে এই একটুখানি ফাঁকা টাইম, এটা আমার রেস্ট টাইম। আর এখন রেস্টের সাথে সাথে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে একটুখানি হেলথ চর্চা বলতে কিছু সাচ বেশি নয়। দাঁড়াও, কাপটা নিয়ে যাই, দিয়ে তোমাদেরকে বলছি। এটা হচ্ছে আদা অ্যান্ড লেবু, আদা দিয়ে ফোটানো জল, আর তার সাথে একটুখানি লেমন নেব। সো এখন আমি রোজ সকালে এটা খাওয়া ধরেছি, জানি না কতদিন কন্টিনিউ হবে। আমি তো সবই স্টার্ট করি, কিন্তু আমার কন্টিনিউ হয় না কিছুই। তো চলো এটা দিয়ে তার সাথে তোমাদের সাথে গল্পটা এগোই। আজকে আমি লেবু মেলাইনি, আজকে আমি শুধু এটাই খাবো, আদাটা। লেবুটা না, চলো লেবু মিলিয়েই নি যখন খাচ্ছি, বলো। চলো এবার আমার ডেনে ঢোকা যাক। ডেন বলতে এই অবস্থা দেখো, কি আর বলবো, কোনো নতুন অবস্থা না। সবার বাড়িরই এমনি উল্ঢাল অবস্থা থাকে সকালে। সো অ্যাজ মাইন্ড, এই যে এইটা এখন আমার মি টাইম, এটা এনজয় করি। এবারে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, যা ভাল লাগছে না। গরমকালে আমার এগুলো কিচ্ছু ভাল লাগে না করতে, না লেবু জল খেতে, না সকালে এমনি কিছু করতে। এই সব একটু ঠান্ডা ঠান্ডা যখন পড়ে তখনই সব ভালো লাগে। তো চলো আমি আমার ড্রিঙ্কটাকে এনজয় করি, সকালের মর্নিং ড্রিঙ্ক। আর এই মেস ক্লিন আপ করি। হে দেখো চুল আছে সব এখানেই পড়ে আছে, আর কি বলবো।
বলো, ডেইলি ব্লগ শ্যুট হবে আর এই যে বিছানা পরিষ্কার থাকবে না, এটা কোনোদিন হতে পারে? সো আমিও ওই কাজ দিয়েই শুরু করলাম নিজের দিনটাকে। হয়ে গেছে আমার বিছানা একদম পরিষ্কার, আমার ড্রিঙ্ক তো রেডি আছে, এখন এক সিপও নিইনি, খুব গরম আছে তো। আর এই করলাম দরজা বন্ধ দিয়ে, এবার একটুখানি মি টাইম, লাইট অফ করো আর একটু মি টাইম এনজয় করো। এই দেখো এই ইয়েটা, পেটটা পরিষ্কার করে দেওয়ার পর যা ভালো লাগে না একটুখানি রেস্ট করতে। একটু রেস্ট করবো 45 মিনিটস মতন, দিয়ে উঠে তো আবার অফিসের জন্য রেডি হও, আর কি দিন স্টার্ট করো, দিয়ে সেই দিন এন্ড হবে রাত্রিবেলায়। তো চলো, অফিস থেকে এসে আজকে আবার উষাকে নিয়ে যেতে হবে ওর ডান্স ক্লাসে। ডান্সে একটা আজকে ফ্রি ডেমো ক্লাস আছে কত্থকের জন্য, তো সেটাই আজকে যাবো আমরা, প্ল্যান আছে আমি আর উষা। আর তারপরে আবার ম্যাডামের ইনভিটেশন আছে আজকে। ম্যাম ইজ ভেরি বিজি, আমার ছোটকু রানী। পরীক্ষা শেষ হয়েছে এখনও, মানে মস্তি মস্তি আর মস্তি ওর। তো চলো, আগে আরও এই উইকে প্রচুর প্ল্যান আছে ওর, তো সব আস্তে আস্তে তোমরাও জানতে পারবে আমার সাথে। চলো আমি এটাকে শেষ করি, দিয়ে আবার গল্প স্টার্ট হবে। রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, ঘড়িটা জাস্ট পড়ছি, রোজ নলে ঘড়ি করতে ভুলে যাই। তো চলো অফিসের জন্য বেরোনো যাক, আর এর সাথে দিনটাকে অফিসের জন্য স্টার্ট করা যাক। শুধু আমার ব্রেকফাস্ট করা এখনো বেঁচে আছে। চলো ফটাফট করি আর বেরোই। Many hours later. জাস্ট ঢুকলাম গাড়ি, এসেই চারদিক উলট পালট, আর কি বলবো। এ দেখো এই চাদরগুলো মিশো থেকে আনিয়েছি, আরেকটা আমি মাঝে মাঝে মিশো থেকে অনেকগুলো চাদর আনাতে থাকি, ওদের বেডশিটের কোয়ালিটি আমার ভালোই লাগে, আর দামটাও কম থাকে, প্রাইসটাও বেশ কম থাকে। চারদিকে যেমন ছেড়ে গেছে সব ওখানেই আছে। ওখানে রোদের জন্য এই টাওয়েলটাকে ওখানে দিয়েছিলাম, এই জানলাটাতে সবচেয়ে বেশি রোদ আসে। রুশু ফুচকা খেয়ে আসি। ভোরে ভোরে আজকে মশা এসছে। কি হয়েছে? কাজ হয়ে গেছে? দেখবো আগে আমি স্টেটাস চেক করবো, তারপরে উমা বললে হবে না, আগে আমি চেক করবো তুই কি করেছিস। এমনি করে কাজ করে, ঠিক করে ঢোকা, ঠিক করে ঢোকা। এইগুলো কি এমনি করে ছড়ানো থাকবে? আমি বিছানাটা এমনি করেছিলাম, এটা পরিষ্কার আমি এমনি করে পরিষ্কার রেখেছিলাম। ঘুম থেকে উঠলি, এলি, ফটাফট ফুচকা খেলি, হয়ে গেল বল। দারুণ দিনকাল চলছে, কিচ্ছু জানে না। ওইটা থেকে কিন্তু হাত চালাবি না, ঠিক আছে? উঠলো ঘুম থেকে, এই শর্ট থেকে উঠলো, ফুচকা খাবে।
এরপরে ওকে নিয়ে যাব ওর ডান্স ক্লাসে। একদম সেট আছে টাইম টেবিল। ফুচকা খেয়েছে, এবারে ওর তুমি আনছে টিভি দেখবে। পড়াশোনা আজকে থেকে বন্ধ ওর, আবার ওকে ধরে চড়ে পড়াশোনা স্টার্ট করাতে হবে। এই চাটা একটা আলাদাই মজা আছে সন্ধ্যেবেলায়, বলো? চলো একটুখানি জামা কাপড় ভাবছি চেঞ্জ করে নি। চেঞ্জ করতেও আলস আসে, আর এটা পরে যেতেও কেমন যেন লাগে সারাদিন ধরে পরে থাকতে। এনিওয়েজ চলো, আজকের দিন তো এমনিই চলছে, অফিস ডেজ এমনিই থাকে, কিছু স্পেশাল কিছু থাকে না। এই অফিস থেকে আসা আর একটু একটু বাইরে যাওয়া আর কি। বাইরে বলতে এই কাজেই, ও টিউশন ক্লাস, ডান্স ক্লাস এইসব, কিংবা ড্রয়িং ক্লাস, আর কিছু থাকে না। তো আমরা এই কি বলবো, কামিং ইয়েতে প্ল্যান করছি, কামিং সানডেতে রুষার বার্থডে পার্টিটা ওর ফ্রেন্ডসদের জন্য। সো দেখা যাক ও কি প্রিপারেশন কেমন করি। এখনও অবধি জাস্ট ওদেরকে ইনভাইট করেই আসা হয়েছে, ওর ফ্রেন্ডসদেরকে কালকে গেছিলাম সন্ধ্যেবেলায় ইনভাইট করতে। তো এরপরে বাকি এক এক করে করতে হবে। চলো আর এক রাউন্ড রেডি। রুষা জ্যাকেটটা পর, মোজা পরে কি পরবি? মোজা এখান থেকে মোজা পরিস না। ওর এখন একদম যাওয়ার ইচ্ছা নেই ডান্স ক্লাসে, ওর ইচ্ছা আছে ও এখন লিখে দেই করে খেলতে যাবে। ওর খেলা আর হচ্ছে না, আর আমি ওকে গিয়ে ডান্স ক্লাসে নিয়ে যাচ্ছি। দেখো না কিছুতেই। আমি তোমার কাজ করব কি তুমি আমার কাজ করবে? হ্যাঁ, কে বড় বোঝা দেয়? ফাইনালি আমার বাড়ি ঢোকার সময় হলো, দেখো এই হচ্ছে টাইম। এই এখন এবার একটুখানি ফ্রেশ হব, জামা কাপড় ছাড়ার সময় পাইনি। এই রুষার ডেমো ক্লাস যেটা ছিল সেটা ছিল ক্লাসিক্যাল ডান্সের একটা ডেমো ক্লাস, ওখানেই নিয়ে গেছিলাম। ওটাই করিয়ে, ওটা 1.5 ঘন্টারও বেশি ওরা করালো। তারপরে দিয়ে এসেই জামা চেঞ্জ করে আবার শি ওয়েন্ট ফর ডিনার ইনভিটেশন, ওর টিউশন ম্যামের আজকে অ্যানিভার্সারি তাদের। তো মানে পুরো একদম ফুল অন হেক্টিক ডে চলছে একদম। তো চলো আমি একটুখানি ফ্রেশ ট্রেশ হই। এখন আমাকে আবার ল্যাপটপ খুলতে হবে, কিছু কাজ পেন্ডিং আছে সেগুলো করতে হবে, তারপরে আবার কাল সকালে অফিস। আর কি বলবো, এই লাইফ। যারা কি বলবো জানি না সবাই বলে কিনা, কিন্তু সবাই বলে ওয়ার্কিং ওম্যানদের নাকি লাইফ খুব ইজি, ওরা শুধু অফিসে যায় আর কিছু থাকে না করার। দিস ইজ হোয়াট, যে গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দ্য আদার সাইড। এনিওয়েজ চলো, কিছুতেই আর ইচ্ছা করছে না ল্যাপটপ খোলার, এই পড়ে আছে। এই ইচ্ছা করছে না করে দেখো 9:10 বাজিয়ে দিলাম। চলো খুলতে তো যখন হবেই তখন হবেই, সেট করি, খুলি, কাজ খতম করি, খতমও করতেই হবে, আর কোনো উপায় নেই না করে। পেট করা যাক। বলো পাপি পেট কা সওয়াল है, এটাই রোজি রুটি, এটাকে তো করতেই হবে। বসে পড়ো। চলো তোমাদের সাথে আবার পরে গল্প করব, এটাকে ভাগে খতম করি। ভালো লাগছে না আমার, ডিনার বানানো আছে, তাও আমি সিমলা বিরিয়ানি থেকে পনির অর্ডার করলাম। এই ঠান্ডা ঠান্ডা পড়লেই আমার বাইরের খেতে ইচ্ছা করে। যে কোনো পার্টির আগে তার প্রিপারেশনটা দেখানো উচিত, তাই জন্যই আজকে আমি অন করলাম। কিছু নেই আজকের দিনে বেশি, জাস্ট রুম ঠিকঠাক হচ্ছে, ঘর ঠিকঠাক হচ্ছে, সব উঠাল অবস্থা। কালকে ওর বার্থডে পার্টি, তার জন্য এই যে দেখো এখানের অবস্থা দেখো, এসব রিটার্ন গিফটস প্যাক হবে, সব জিনিস আমাকে এদিক ওদিক করতে হচ্ছে। আরও দেখো এই যে বাচ্চাদের মশা,
দেখো এই যে সব বিড়াল অবস্থা। এখন এই জায়গাটা ফাঁকা করলাম, এই চেয়ারটা সরে যাবে, এখানটাতেও একটু ফাঁকা করলাম। এই চলছে সকাল থেকে, 2টো বেজে গেল। দেখো তো এই হচ্ছে, তো অনেক সাথে আল্লাহ আপডেটটা শেয়ার করি। কালকে হচ্ছে ওর বার্থডে পার্টি সন্ধ্যেবেলায়, তো তার আগে সব কিছু টিপটপ, একটু জায়গা ফাঁকা করছি, বাচ্চাগুলো থাকবে তো তার জন্য। তোমাদেরকে এটা দেখাবার জন্য আনলাম। মাঠে গিয়ে এই হচ্ছে ওনাদের, এই যে কি সুন্দর লাগছে দেখো সানটা। সো দুপুর বেলায় দাঁড়াও, পরে কথা বলছি, দরজা খুলে এসছে। জানি না দেখতে পাচ্ছ কিনা, এত সুন্দর লাগছে সানটা, জাস্ট সানসেট হচ্ছে। তো আমরা এখন একটু মেলা বেরোবো, বিধাননগর মেলা, জাস্ট 4 দিনের জন্যই মেলাটা লেগেছে। আর এখনো আমাদের কালকে রিটার্ন গিফট প্যাক হয়নি, বোর লাগছে, ভালো একটু ঘুরে আসি। কাজ সকাল থেকে প্রচুর কাজ করেছি, কাপড় গোছানো চলছে। আমাদের ডেস্টিনেশন চেঞ্জ, এখন যাচ্ছি CC2। তো চলো বেরোনো যাক, রেডি হয়ে গেছি। তো চলো, দেখো একজন নতুন জামা কাপড় পরে রেডি। আর CC2 এর নাম শুনেও আগে মোজা পরে নিচ্ছে, মোজা এই জন্য যে জাস্ট জাম্পিনে যাতেও যেতে পারে, ঢুকতে দেবে না তোকে জাস্ট জাম্পিনে। আমাদের চা খাওয়া হয়ে গেছে, চলো যাওয়া যাক। করতে হয়, দিয়ে গেছে। এখন এই বাইরেটাতে আসতে বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা, শীতকালটা দারুণ লাগে। হ্যাঁ, মাস্ট ঘুরতেও যাও, হ্যাঁ না, এনজয় করো, পড়াশোনা করো না। আর এই ঠান্ডা কালটাতে যেন এক্সাম না রাখে, বল। আমার তো বাবা এক্সাম তো শেষ হয়ে গেছে। তোর এক্সাম শেষ হয়নি রুশু, আবার স্টার্ট হবে। হ্যাঁ কি হলো? এখানে সব আমাদের সেট হয়ে গেছে, প্লেট, স্পুন, গ্লাস, কিন্তু খাবারের অর্ডার যবে আসবে তবে যাও। ও একদম নিজের মস্তিতে আছে, বকো সকো যা করে নাও। कौन सी वाली कौन तो हाँ ठीक है ये क्या पेड़ है पता है आपको? ये से तो भाग के चले जाए। চলিয়ে চলিয়ে করে যাচ্ছে, ভাবছে যদি এদের মাথা চেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে। ওতেই তো চোখ গুলো লেগেছে, আমার পায়ে লেগেছে, এবারে কি হবে? কি হবে? দাঁড়িয়েও কিন্তু এই বইয়ের দোকানটাতে, হ্যাঁ এখন জবরদস্তি বাড়িয়ে রেখেছে একদম। দিল্লিকে বলছে আরে তো ভিডিও করছি, কিন্তু দেখা যাবে, দেখা বলে কি গ্রাউন্ডে শুনলে এদেরকে বসাতে হবে। হ্যাঁ তো কি হলো? বন্ধ আছে আজকে, খালি পাগলামি করছে। দাঁড়াও লাগিয়ে দিই, এটা ধরো কোনটা, জাস্ট জাম্পিংয়ে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। ওকে ছেড়ে এবার আমরা যাচ্ছি জুতো। চলো, ½ আওয়ারের জন্য থাকবে, যাচ্ছি নিচে মেট্রোতে, জুতো দেখছি, জুতো পছন্দ করে এসছি, দেখি। আর এই লোকটা কন্টিনিউয়াস সময়
ঝাঁক এসে গেছি শু জোনের নেই। তো সিরিয়াসলি মনে হচ্ছে না আমরা বেবি সিটিং করতে পেরেছি। ডিসেম্বর 2024 এখানে হবে পুষ্পা 2। আমরা বেবি সিটিং করতে পেরেছি। বেবি আর বাবা হচ্ছে না, বেবি থাকছে। রাখো বেলুন হাতে, চকোলেট ওখানে ওরই জামা হাতে, চকলেট পকেটে, আর আমরা ফাঁকা হাত। বাজি হয়ে আছে আঁকবে না ছোঁয়া যাচ্ছে না এমন। চায় আমাদের চা স্ট্রিট, এটা ইট স্ট্রিট। কোন দিকে যাবে সেটা বলো। শুধু তো অন্য টাকা থেকে নিয়ে যেতে। হ্যাঁ অন্য টাকা থেকে নিয়ে যেতে। চায় শিখে যাচ্ছে, চায় আরেকবার করো। মুখে লাগাও, তুমি মামা মুখে লাগাও। হ্যাঁ তুমি লাগাও, বাস হয়ে গেছে। আমাদের ঘোরাতে হলো, চায় খাওয়া হলো, বাস ঠান্ডা ঠান্ডা পড়েছে, হালকা হালকা ভালোই লাগছে এমন এসে চা খেতে। আমার মনে না, আমি মনে মেনে নিতাম। জাস্ট ঢুকলাম আর দেখো আবার বেরোচ্ছে, দেখো দেখলে দরজা আবারও নিচে গেল খেলতে। মানে বাড়িতে ওর মন টিকছে না, আবার পালালো খেলতে। ব্যাডমিন্টনের দুটো র্যাকেট নিচ্ছে, নিচে ওদের নাকি ব্যাডমিন্টন প্র্যাকটিস হচ্ছে। গেলাম আর কি হলো দাঁড়া দেখাচ্ছি তোমাকে। এর থেকে মেলা গেলেই ভালো হতো, খরচা হতো না। এই যে হচ্ছে স্কেচার্স আর একটা চটি। সো আমি স্কেচার্স ছাড়া কিছুই পরতে পারি না। স্কেচার্স আর নইলে আরেকটা ব্র্যান্ড আছে, ওইটা, ওই দুটো ছাড়া কিছুই পরতে পারি না, মানে হাঁটাতে অসুবিধা হয়। তো এই কেনা হলো। আর ম্যাডামের কালকের বার্থডে পার্টির জন্য চলো ব্যাস আজকের দিনটাকে এখানেই শেষ করি। আবার কাল সকাল থেকে প্রিপারেশন শুরু হবে, আর এগুলোকে এখন প্যাক করবো, গিফট র্যাপ। তো ব্যাস কালকে সাজানো গোছানো হবে ঘর দোর দিয়ে, সকাল থেকে আবার তোমাদের সাথে গল্প করছি। চলো টিল আজকে গুড নাইট এখনের জন্য। দেখ কটা বাজছে, একটা। এতক্ষণে রিটার্ন গিফট প্যাকিং পুরো হলো। এই যে এগুলো হচ্ছে সব রিটার্ন গিফট, ঝোলা ভর্তি। কেমন লাগছে?